হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার দূরের বন্ধু কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। আমি আজকে বলতে চাই, সংসারে পুরুষে বেশি প্রাধান্য না মেয়েদের বেশি প্রাধান্য? কে বেশি সংসারে কাজ করে, কাকে বেশি দরকার, কাকে ছাড়া সংসার চলে না, সেটাই বলার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখতে থাকো। সকালে উঠে একটা মেয়ে উঠে দুয়ারে জল দেওয়া, ঠাকুরের ফুল তোলা, তারপরে শুরু হয়ে গেল চা করা। আর পুরুষ মানুষ উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিজের নিজের কাজে যাওয়া। আর মেয়েদের উঠে চা বানানো, বাড়ির একটা একটা করে কাজ, সব কিছু একা হাতে সামলাতে হয়। তার মধ্যে বাচ্চাদেরও সামলাতে হবে, সব কিছু কাজ একটা একটা করে করে শেষ করতে হবে। আর পুরুষে সকাল চাটা খেয়ে হয়তো সবজি নিয়ে এলো, মাছ নিয়ে এলো, একটু বাজার করে নিয়ে এলো, তারপর যার যার কাজে সে তার কাজে চলে গেল। আর মেয়েদের তো বাচ্চাদের সামলাতে হবে, বাচ্চাদের পোশাক আশাক কেচে দিতে হবে, ঘর দোর পোছাপুছি করতে হবে, ঘর দোর সামলাতে হবে, সব কিছু যেটাই দেখবে না সেটাই হবে না, A to Z মেয়েদের করতে হবে। তার মধ্যে বাড়িতে গাছপালা বসাতে হলো সে মেয়েদেরই করতে হবে, যাবতীয় কাজকর্ম মেয়েদের দেখাশুনো করতে হবে। হ্যাঁ, পুরুষেরা হয়তো তোমরা বলবে পুরুষ ছাড়া কি সংসার চলে? বলবে তোমরা, পুরুষ মানুষরা হয়তো বলবে কেন তোমাদের মেয়েদের নিয়ে বলছো। কিন্তু দেখো, একটা পুরুষ মানুষ হ্যাঁ নিশ্চয়ই রোজগার করে নিয়ে আসছে, তবেই আমরা করতে পারছি। কিন্তু একটা মেয়ে মানুষও রোজগার করে, মেয়েরাও যে রোজগার করে না তা নয়, মেয়েরা বাড়িও সামলায় অথচ রোজগারও করে। মেয়েরা দুদিকেই ব্যালেন্স করতে পারে। কিন্তু একটা পুরুষ মানুষ রোজগার করে ঠিকই, কিন্তু বাড়ির সব দিকে কাজ নিখুঁতভাবে করতে পারবে না। পুরুষদিকে বাড়িতে কাজ করতে দেওয়া হয় না বলে তাই ওরা নিশ্চিন্তিতে রোজগার করতে পারে, এত সুষ্ঠুভাবে ওরা জীবনযাপন করতে পারে। ওদের পোশাক আশাক কাচা কুচি পরিষ্কারভাবে পাঠানো, হাতে চাবিকাঠি দেওয়া, হাতে ঘড়ি, হাতে হাতে সব কিছু দেওয়া, জামা যা যা দরকার প্রয়োজনীয়, যে যে অফিস যাবে তার খাবার টিফিন জলের ব্যবস্থা যাবতীয় মেয়েরাই করে বলে তাই পুরুষরা সুস্থভাবে অফিস বলো, ডিউটিতে বলো, ব্যবসা বাণিজ্য বলো, যাই বলো সব কিছু পুরুষ মানুষরা করতে পারে। কিন্তু একটা মেয়ে কি করতে পারে? সকাল থেকে পুজো থেকে হিড়ে থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব করতে পারে। বাচ্চাকে পড়তে বসানো, তরকারি কুচানো, পূজা করা, ঘরদোর সামলানো, লোক কুটুম আসুক অতিথি সেবা করা, ঠাকুরের সেবা করা, যাবতীয় ভারী কাজকর্ম, মানে এত কিছু ভিডিওর মাধ্যমে বলে শেষ করতে পারবো না, এত কিছু মেয়েদের করতে হয়। হ্যাঁ, পুরুষেরা হয়তো 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু মেয়েদের 8 ঘন্টার ডিউটি বলে কিছু থাকে না। এই দেখো, তোমার দাদার দোকানে যেমন এই ঠোঙাগুলো নষ্ট হয়ে গেছে, তা আমি এই ঠোঙাগুলো নষ্ট করব? সেই ঠোঙাগুলো জাল দিয়ে আমি ভাত করে নিচ্ছি। দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো কি করব? দেখছি কোনো জিনিস তো নষ্ট করলে চলবে না, মেয়েরা দেখবে কোনো জিনিস নষ্ট করতে চায় না, সব দিকে নজর, সব কিছু সাশ্রয় করার চেষ্টা করে। তাই এই ঠোঙাগুলো নষ্ট হয়ে গেছে দোকানে, তাই আমি জ্বালন হিসেবে ব্যবহার করে ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর কি করতে হয় না বলো? রান্না করা, খাবার করা, ছেলেদের স্কুল পাঠানো, ছেলেদের স্নান করানো, খাওয়ানো, পড়তে বসানো, সব দিকে মেয়েদিকে নজর রাখতে হয়। পড়তেও যদি না বসাও, সে বাচ্চা কিছু শিখতে পারবে না, তাকে পড়তেও বসাতে হবে, খাবারও বানাতে হবে,
যেটাই দেখবে না সেটাই হবে না। কিন্তু একটা পুরুষ মানুষ বাইরে থেকে কাজ করেছে, এক গ্লাস জল দাও তো। আর ওরা বলবে, পুরুষ মানুষরা বলে, তোমাদের বাড়িতে কি কাজ আছে, কি করো কি, সারাদিন বসে বসে তোমাদের দিন কেটে যায়। ওদের ওইটা বলার স্বভাব, ওইটা বলবে। ওরা ভাবে আমরা বেশি কাজ করি, আমরা ভাবি আমরা বেশি কাজ করি। সবাই নিজের নিজের কাজের নিয়ে বড়ায়। তো তোমরা কমেন্ট করে বলবে, পুরুষেরা বেশি কাজ করে না মেয়েরা বেশি কাজ করে, বাড়ির সংসারে কারা বেশি করে। হ্যাঁ, পুরুষে রোজগার করে, রোজগার না করলে হবে না, কিন্তু এখন মেয়েরাও রোজগার করছে। মেয়েরা যে কোনো কিছু কমতি আছে তা নয়, কিন্তু মেয়েরা তার মধ্যে সংসারও সামলায়, সব কিছু বজায় রাখতে পারে। তো তোমরা হয়তো বলবে, পুরুষেরা হয়তো রাগ করবে, কিন্তু রাগের কোনো কথা না। তোমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে ব্যাপারটা কি সত্যি করি। তোমরা জল চাইবে, হাতের কাছে জল পেয়ে যাবে। ঘড়ি চাইবে, ঘড়ি, চাবিকাঠি, গাড়ির চাবিকাঠি দাও, সব কিছু তোমরা হাতে হাতে পেয়ে যাবে। কিন্তু একটা মেয়েকে কি করতে হয় বলো তো? বাড়ির সব কিছু করে কোথাও যদি যায়, চাবি তালা দিয়ে, রাত্রে খাওয়া দাওয়া ধোয়া, চাবি দিয়ে তারপরে রাত্রে শুতে যাওয়া, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। টাটা।